হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম। আজকে একটি 2 বছরের বাচ্চার ফ্রক কাটিং করে দেখাবো। এখানে 1.5 গজ কাপড় আছে। প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে তারপর পায়ের দিকটা নিয়ে নেব। দুইটা পায়ের দিক নিয়ে নেব, কারণ এই পায়েরগুলো দিয়ে আমি নিচে ঝাড়ুর সিস্টেম করব। এখানে ঝাড়ু দেওয়ার জন্য 2 ইঞ্চি করে দাগ দিয়ে কাটিং করে নেব। তারপরে জামার নিচের পাটটা নিয়ে নেব। এখানে জারট সহ জামার নিচের পাটটা হচ্ছে 14 ইঞ্চি, তাই ওইখানে নিলাম 2 ইঞ্চি আর এখানে নেব 13 ইঞ্চি, যাতে সেলাই করার পরে টোটাল 14 ইঞ্চি থাকে। এখন আমি 13 ইঞ্চি সমান করে দাগ দিয়ে কাটিং করে নেব। এটা হচ্ছে নিচের পাটের কুচির কাপড়টা। তারপর এখন বডির পাটটা কাটিং করে নেব। এখানে আমাদের বডির পাটটা হচ্ছে 9 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নেব সেলাই করার জন্য, টোটাল নেব 10 ইঞ্চি। আর বডি হচ্ছে 12 ইঞ্চি আর নেব এখানে 14 ইঞ্চি, 2 ইঞ্চি বেশি সেলাই করাতে যাবে। তারপরে মাপ মতো কাটিং করে নেব। এখন আমরা এটাকে 4 ভাঁজ করে নেব গলা এবং হাতা কাটিং করার জন্য। এখানে আমি গলার জন্য নেব হচ্ছে 2 ইঞ্চি, নিচের দিকে নেব হচ্ছে 3 ইঞ্চি। এদিকটা খোলা অংশ থেকে একটু কাটিং করে নেব, যাতে জামাটা অনেক সুন্দর দেখায়। তারপর কোমরের দিক থেকে একটু কাটিং করে নেব। তারপর এখন আমরা হাতার কাপড়টা কাটিং করে নেব। এখানে হাতা হবে কলস হাতা। হাতার জন্য কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিলাম। তারপর এতটুকু হবে একটা হাতা আর 2 ভাঁজ দিয়ে দিলে হবে আরেকটি হাতা। এখন হাতা হচ্ছে যে 3 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নেব সেলাই করাতে যাবে। তারপর এটাকে 2 ভাঁজ দিয়ে দিলাম। এখন আমরা কাটিং করে নেব।
তারপর একটা দিক থেকে হাতার জন্য একটু শেপ দিয়ে দেব। তারপর হাতার এই জায়গাটায় হচ্ছে রাবার লাগিয়ে নেব। আশা করি আজকে টিউটোরিয়ালটি খুবই সহজভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।